ক্লাস একদম 5 থেকে একদম 10 ক্লাস তোমাদের জন্য বিশেষ ভিডিওটা হচ্ছে যে সহায়িকার সঙ্গে আমাদের টেক্সট বইয়ের সম্পর্ক, কোনটা পড়লে ভালো হবে, কোনটা পড়লে একটু খারাপ হবে, এটার জন্য আমাদের বিশেষ ধরনের ভিডিও। দেখো, আমাদের কাছে কিন্তু সরকার স্কুল থেকে বই দেয়, কিন্তু দেখো বইটা আমরা বেশিরভাগ ফলো করি না। অনেকজন আছে যে টেক্সট বইটা ফলো করি না, কিন্তু আমরা সহায়িকা থেকে, বিভিন্ন সহায়িকা থেকে পড়ি। আমি বলবো যে সহায়িকা কাদের জন্যে একটু ভালো করে জানবে, আর টেক্সট বইটা কাদের জন্যে। মনে করো ক্লাস 8-এর বিজ্ঞান, দেখো সরকার বই বার করেছে, কিন্তু ইতিহাসটা দেখো অনুশীলনী দিয়েছে, এবং সেই অনুশীলনী থেকে প্রশ্ন আসে, কিন্তু বিজ্ঞানে কোনো অনুশীলনী দেয়নি। তাহলে আমরা বুঝতে পারছি যে কিছু জিনিস আছে যে অনুশীলনী শেখার জন্য গাইড দরকার। তাহলে আমাদের তখন সহায়িকার ওপর নির্ভর করতে হয়, বা অন্য অন্য কিছু কিছু বই আছে সেগুলোর উপর নির্ভর করতে হয়। সহায়িকা কাদের জন্য জানো? সহায়িকা হচ্ছে এক খুব দুর্বল ছাত্র, যারা পড়তে কম চায় বা পড়ে বুঝতে পারে না, তাদের জন্য সহায়িকা। আর একজনের জন্য সহায়িকা, যেটা হচ্ছে যাদের বাড়িতে গার্জেনরা একটু চোখ কান দেয়, একটু লেখাপড়া জানে কিন্তু ছাত্র তেমন জানে না, তখন সহায়িকা ধরে ধরে পড়ায়, যাদের মা বাবারা একটু বেশি গাইড করে। আর একটা সহায়িকা তাদের জন্যে যেসব শিক্ষকরা টেক্সট বইটাকে ভালো বুঝাতে পারে না, তারা সহায়িকার ওপর তারা সহায়িকার ওপরে একটা বেস করে, যে এই দাগিয়ে দিল, এগুলো মুখস্থ করো। আমি বলবো সহায়িকার চেয়ে টেক্সট বইটা তোমরা পড়ো। আমাকে অনেকে কমেন্ট করো যে স্যার আমাকে কোশ্চেন দিন, প্রশ্ন দিন। আমি তাদের বলবো যেগুলো টেক্সট বই, যেগুলো লেখকরা লেখে নিজস্বভাবে, এবং তাদের যে অনুশীলনী সেটাকে আগে তৈরি করো, আর টেক্সট বইটা বুঝে যাও। দেখো কোনো রকম কোনো সহায়িকার প্রয়োজন হবে না। আগে টেক্সট বইটা দেখো, একটা বিজ্ঞানে যদি 10 বিজ্ঞানের চ্যাপ্টারে আমরা যাই, তাহলে দেখবে যে কটা পাতা, 5টা, কিন্তু যখন সহায়িকা লেখা হয় একই প্রশ্ন বিভিন্নভাবে, কখনো বাঁ দিক ডান দিক, কখনো শূন্যস্থান, কখনো সত্য মিথ্যা, এইভাবে পাতাটাকে ভরানো হয়। তাহলে একটু মোটা বই হয়, দামটাও বেশি হয়ে যায়। তাহলে এক জিনিস যদি, এবার ছোট প্রশ্ন ক্ষেত্রে ঠিক আছে, শূন্যস্থান দিলে কি তোমার একটা বাঁ দিক ডান দিক দিলে ঠিক আছে, কিন্তু যখন একটা বড় প্রশ্ন, এখানে এক জায়গায় পড়বো 3 নম্বরের সময়, আবার যখন 4 নম্বরে পড়তে যাবো কি 5 নম্বরে 6 নম্বর পড়তে যাবো, তখন কিন্তু একটু উল্টো ভাষা, প্রবলেম হয়। সহায়িকা কাদের জন্য জানো? ছাত্রের সহায়িকা দরকার আছে কাদের জন্য জানো? ছাত্র যখন শিক্ষক হয়ে যাবে, অর্থাৎ শিক্ষকের সঙ্গে আলোচনা করবে বিভিন্ন প্রশ্ন নিয়ে, তখন তার সহায়িকা দরকার। অর্থাৎ টেক্সট বইটা তার ভালো পড়া হয়ে গেছে, বিভিন্ন প্রশ্নে তার খিদে আছে, বিভিন্ন প্রশ্ন তার জানার ইচ্ছা আছে, তখন কি করবে? এই বই ও বই, বিভিন্ন রকম বই থেকে সে একটা পড়তে নিজের যে ওজনটা একটু যাচাই করে না, হ্যাঁ এই অ্যান্সারটাই হবে। কিন্তু প্রথম থেকেই যদি সহায়িকা পড়ো, আসল জিনিসটাই তোমরা বুঝতে পারবে না। অন্তপক্ষে টেক্সট বইটা বুঝতে না পারলে 5 বার 6 বার রিডিং পড়ো, দেখো কিছু না কিছু স্বাদ আছে। আর আমি তো ভিডিওর মধ্যে বলে দিই চ্যাপ্টারটা কেমনভাবে পড়বে, আগে আমি সেটাকে বলে দিই, তারপরে আমি সেটাকে আলোচনা করি। তাহলে তো আমি কেন, অনেক হয়তো স্যাররা আছে বলে দেবে, আশা করি এইভাবে পড়তে হয়। তোমরা 3 বার 4 বার টেক্সট বইটা পড়ো। টেক্সট বইয়ের মতো মজা কিছু নেই। টেক্সট বইয়ে পড়লে সেখান থেকে প্রশ্ন আসবে। ক্লাস 8-এ যদি হয়ে থাকে, 7-এ যদি হয়ে থাকে, যেগুলো সরকারি বই, অবশ্যই বই থেকে প্রশ্ন হয়, কখনোই বইয়ের বাইরে প্রশ্ন করা যাবে না বা উচিত নয়। তাহলে আমরা বুঝতে পারছি বইটাকে ভালো করে পড়লেই হবে, বই থেকে আমরা প্রশ্ন লিখে নিলেই হবে, আমাদের সেই বইয়ের অ্যান্সারটা দিতে পারবো। আমাদের হরমোন, হয়তো দেখা যাচ্ছে যে একটা হরমোন সম্পর্কে আলোচনা করা আছে, কিন্তু যখন আমি অন্য সহায়িকা পড়তে যাব না, হরমোনে কে বার করেছিল, কত সালে বার করেছিল, কী জন্যে বার করেছিল, এত কিছু ইতিহাস তোকে আমাদের জানতে হবে।
আমাদের সেটুকু দরকার কি আছে? আমাদের যেটা আলোচনা আছে যে আম বাগানে যেটুকু গাছ আছে সেই গাছ করার মধ্যে আম খাও, আমরা বাড়তি বাগান যাওয়া দরকার কি আছে? আমাদের তো সেখানকার মধ্যেই প্রশ্ন হবে। তাই আমি তাদেরকে বলবো সহায়িকার ছাত্ররা পড়তে পারে যখন ছাত্ররা ভালো তৈরি হয়ে যাবে, অর্থাৎ শিক্ষকদের সঙ্গে বিভিন্ন বাড়তি প্রশ্ন বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আলোচনা করবে, তখন তারা সহায়িকা পড়তে পারে। কিন্তু তার আগে আমি বলবো কখনোই সহায়িকা পড়ানো উচিত নয়। এবার যারা দুর্বল ছাত্র, যারা সাজেশনের উপর ভরসা করে, বিভিন্ন রকম ভরসা করে, তাদের জন্য অবশ্যই মানে খুব দুর্বল তাদের জন্যে, যারা একদম পড়তে চায় না। আর যারা শিখতে চাও তারা কখনোই সহায়িকা যাবে না। সহায়িকাটা যাবে কখন? যখন তোমার সেই চ্যাপ্টারটা ভালো ধারণা হয়ে গেছে, এইটা এই নিয়ে লেখা হয়েছে, এই জন্য এটা এই ঘটনা, দেখি কি প্রশ্নগুলো আছে। কিন্তু যখন তুমি মানে অন্য সহায়িকায় যাবে, তখন এমন ইতিহাস তোমাদের কাছে আসবে তোমরাই ঘাবড়ে যাবে। সেই বাড়তি প্রশ্ন কিন্তু কখনোই পড়ে না। পড়লে হয়তো 1 নম্বর কি 2 নম্বর স্যারটা যদি দেয়, কখনোই দেয়, বেশি নম্বর দেওয়া হয় না। কারণ বইটাই তো পড়াশোনা হচ্ছে, বইটাই তো স্যার যেটা শেখাবে, স্কুলে যদি শেখায় সেটা ফেলতে পারে। কিন্তু আমি বলবো সহায়িকা কখনোই নয় ছাত্রদের পক্ষে প্রথম দিকে, পরে তোমরা পড়তে পারো। অবশ্যই যদি কোনো প্রবলেম হয় আমাকে, বা আমার যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে, অবশ্যই কমেন্টে লিখবে। আবার দেখা হবে এরকম কোনো ভিডিও নিয়ে।